আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বইয়ের থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখুন, এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি এবং কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো সমস্ত কড়াইশুঁটি ছাড়িয়ে নিলাম। এদিকে ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে ময়ান দিয়ে নিলাম। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিলাম, এরপর উপর থেকে তেল দিয়ে একবার রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে। এদিকে কড়াইশুঁটিগুলো নিয়ে নিয়েছি, এটাকে একটা মিক্সি জারে নিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেছে। এদিকে ওভেন জেলে কড়া বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ ও আদা দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে নিলাম। তারপর 1 চামচ বেসন দিয়ে পুরটা আমি রেডি করে নিচ্ছি। এই দেখুন পুরটা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর এদিকে আরেকবার ময়দাটাকে ভালো করে মথে নিলাম। তারপর একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকির মধ্যে একটু লম্বা করে নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর লিচিগুলোকে নিয়ে গোল গোল করে নিলাম। লিচিগুলো গোল গোল করা হয়ে গেছে। একটা লিচি নিয়ে বাটির মতো করে নিলাম, তার মধ্যে পুর ভরে নিলাম, দিয়ে আবারও মুখটা বন্ধ করে নিলাম। এইভাবেই সমস্ত পুর ভরে রেডি করে নিলাম। তো সমস্তগুলো রেডি করা হয়ে গেছে। এরপর আমি ওভেন জেলে কড়া বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিলাম। এইদিকে একটা বেলুন চাকিয়ে নিয়েছি, বেলুন চাকিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে একটা লেচি নিয়ে আমি লুচির মতো করে বেলে নিচ্ছি। তো সমস্তগুলোই বেলে নিলাম। এইদিকে তেলটা গরম হয়ে গেছে, একটা কচুরি দিয়ে দিলাম, দিয়ে পিট পিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবেই সমস্ত কচুরিগুলো দেখুন আমি ভেজে নিচ্ছি, এবং সমস্ত কচুরিগুলোই কিন্তু ফুলছে। আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। রেসিপিটা কেমন লাগে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।